রাতের অন্ধকারে একা বসে একটু ভাবুন, একদিন আপনিও আর আমি এই পৃথিবীর আলো ছেড়ে চলে যাব। একদিন আমাদের নিঃশ্বাস থেমে যাবে, হৃৎপিণ্ড থেমে যাবে, চোখের পাতা স্থির হয়ে যাবে, চারপাশের মানুষ কাঁদবে, কেউ বলবে সে আর নেই। এবং ঠিক সেই মুহূর্তে আপনার আত্মা শুরু করবে এক ভয়ঙ্কর যাত্রা, মৃত্যু থেকে কবর পর্যন্ত। এক এমন যাত্রা যা থেকে কেউ ফিরে আসতে পারেনি, কিন্তু সবাইকে একদিন যেতেই হবে। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে দেখার ও বোঝার চেষ্টা করি কেমন হবে সেই মৃত্যুর যন্ত্রণা, কেমন হবে সেই মৃত্যুর যাত্রা, কী বা ঘটবে কবরের মাঝে। তথ্যগুলো নেওয়া হয়েছে কোরআন ও হাদিস থেকে এবং ভিডিওটি সাজানো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একদিন আমরা সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব। আজ যে চোখে আলো, একদিন সেই চোখ নিভে যাবে। আজ যে বুক ওঠানামা করছে শ্বাসে, একদিন সেটা থেমে যাবে নিস্তব্ধতায়। আজ যে শরীর প্রাণবন্ধ, একদিন সেটি হয়ে যাবে নিস্তেজ ঠান্ডা মাটি। একজন মানুষ মৃত্যুর সময় যখন শুয়ে থাকে বিছানায়, চারপাশে প্রিয়জনদের কান্না, চোখের পানি, কণ্ঠে আকুতি, আব্বা আম্মা আমাদের ছেড়ে যেও না। কিন্তু মৃত্যুর ফেরেশতারা তখন তার পাশে এসে দাঁড়ায়। হাতের মুঠোয় থাকে আগুনের কাফর, কাটার মতো লোহার হুক। দেখা যায় রোগীর চোখ বড় বড় করে তাকাচ্ছে কোথাও। সে দেখছে সেই ফেরেশতাদের, যাদের আমরা দেখতে পাই না। যদি সে আল্লাহ ভীরু হয়, ফেরেশতারা বলে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে চলো, জান্নাতে আনন্দে প্রবেশ করো। তখন তার মুখে হাসি ফোটে। তার আত্মার শরীর থেকে বের হয়ে আসে যেমন পানি বেরিয়ে আসে কলসির মুখ দিয়ে, নরম, শান্ত, স্বস্তিদায়কভাবে। সেই আত্মা ফেরেশতারা জান্নাতের কাপড়ে মুড়িয়ে নেয় এবং নিয়ে যায় আকাশের পথে আল্লাহর দিকে। কিন্তু যদি সে পাপী হয়, যে নামাজ ছেড়েছে, মিথ্যা বলেছে, হারাম খেয়েছে, আল্লাহকে ভয় করেনি, তখন ফেরেশতারা আসে রুর মুখে, কালো পোশাকে। তাদের হাতে থাকে আগুনের টুকরা আর উত্তপ্ত কাপড়। তারা বলে, হে অভিশপ্ত আত্মা, বেরিয়ে আয় আল্লাহর ক্রোধের দিকে। তখন সেই আত্মা বের হতে চায় না, দেহের প্রতিটি শিরা আঁকড়ে ধরে রাখে। কিন্তু ফেরেশতারা তার টেনে বের করে, যেমন কাঁটায় জড়ানো কাপড় টেনে বের করা হয় ভেজা দেহ থেকে। চামড়া ছিঁড়ে যায়, হাড় কেঁপে ওঠে, তার মুখে এক দীর্ঘ আর্তনাদ, কিন্তু সে আর কিছু বলতে পারে না। তারপর শুরু হয় দাফনের প্রস্তুতি। দুনিয়ার সব প্রিয়জন তখন দৌড়ে চলে আসে। কেউ কাঁদে, কেউ শুয়ে দেখে মুখটি। একজন মানুষ যে কিছুক্ষণ আগেও জীবিত ছিল, এখন নিঃসার, ঠান্ডা, নীরব। সব যাত্রা ধীরে ধীরে কবরস্থানের দিকে চলে। কেউ কাঁদে নেয়, কেউ দোয়া পড়ে। মাটির গন্ধে ভরে ওঠে বাতাস। শেষবারের মতো নামাজ, শেষবারের মতো তাকবীর। তারপর মাটির নিচে নামিয়ে দেওয়া হয় মানুষটিকে, সাদা কাফনের ভাঁজে জড়িয়ে, নিঃসঙ্গ, অচেনা এক অন্ধকার ঘরে। ওপরে মাটি চাপা পড়ে, কণ্ঠস্বর মিলিয়ে যায়। কিছুক্ষণ পর কেউ থাকে না পাশে। এখন শুরু হয় নতুন এক জীবন, বারজাকের জীবন, যে জীবন আমরা কখনো চোখে দেখি না। কিন্তু কোরআন ও হাদিস আমাদের জানিয়েছে এটি বাস্তব, ভয়ঙ্কর ও অবশ্যম্বী। হঠাৎ কবরের মাটি কেঁপে ওঠে। দুই ভয়ঙ্কর ফেরেশতা এসে দাঁড়ায়। তাদের নাম মুনকার ও নাকির। চোখ দুটো শিখার মতো লাল, কণ্ঠে গর্জনের মতো গভীর। তারা বলে, কে তোমার রব, তোমার নবী কে, এবং তোমার ধর্ম কী? যদি সে ইমানদার হয়, সে জবাব দেয় দৃঢ় কণ্ঠে, আমার রব আল্লাহ, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমার ধর্ম ইসলাম। ফেরেশতারা বলে, তুমি সত্য বলেছ, তোমার কবর জান্নাতের বাগান হোক। তখন কবর প্রশস্ত হয়ে যায়। সুগন্ধি বাতাস আসে জান্নাতের দিক থেকে। তার জন্য খুলে দেওয়া হয় জান্নাতের জানালা। সে দেখে সবুজ বাগান, নূরের আলো, শান্তির এক অনন্ত দৃশ্য। তার মুখে আসে হাসির তৃপ্তি। সে বলে, হে আল্লাহ, কিয়ামত ত্বরান্বিত করো, যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। কিন্তু যদি সে পাপী হয়, যদি সে আল্লাহকে ভুলে গিয়েছিল, নামাজ ছেড়েছিল, হারামকে হালাল ভেবেছিল, তবে ফেরেশতারা প্রশ্ন করলে সে জবাব দিতে পারে না। তখন এক বজ্রধ্বনির মতো কণ্ঠে শোনা যায়, সে মিথ্যা বলেছে। তখন তার কবর সংকুচিত হয়ে তাকে চেপে ধরে, যতক্ষণ না পাঁজরের হাড় একে অপরের সঙ্গে মিশে যায়। তার দেহ ভেঙে যায়, কান্না ছড়িয়ে পড়ে, কিন্তু কেউ শোনে না। শুধু পশুরা সেই আর্তনাদ শুনে কেঁপে ওঠে।
তারপর কবরের দরজা খুলে যায়, একদিকে জান্নাতের জানালা, অন্যদিকে জাহান্নামের, কিন্তু তার জন্য খোলা হয় জাহান্নামের দিকের জানালা। সেখান থেকে আসে আগুনের উত্তাপ, ধোঁয়া ও গন্ধক। আর শোনা যায় ভয়ঙ্কর চিৎকার, হালমিন মাজিদ, হালমিন মাজিদ, অর্থাৎ আরও কি আছে, আরও পাঠাও। সেই আগুনের হাওয়া এসে তার মুখে লাগে, তার শরীর কেঁপে ওঠে, আর্তনাদ করে বলে, হে আল্লাহ, আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমি ভালো কাজ করে আসব। কিন্তু বলা হয়, না, এখন ফিরে যাওয়ার কোনোই সুযোগ নেই। তারপর সে দেখে কালো পোশাকে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর রূপ। সে বলে, তুমি কে? সে উত্তর দেয়, আমি তোমার মন্দ আমল। তারপর সে পাশে ফিরে তাকায় আর দেখতে পায় এক ভয়ঙ্কর গহ্বর, যেখানে জ্বলছে আগুন, যেখানে পোড়ার দেহের গন্ধে ভরে আছে বাতাস, আর ফেরেশতারা আঘাত করছে বিশাল লোহার হাতুড়ি দিয়ে। সে কাঁদতে থাকে, চিৎকার করে বলে, হে আল্লাহ, দয়া করো, কিন্তু আর কোনো দয়া আসে না। রাত নামে, কবরের ভিতরে কোনো আলো নেই, কোনো সঙ্গী নেই, চারপাশে শুধু নীরবতা, মাঝে মাঝে দূর থেকে ভয়ঙ্কর আওয়াজ। সে চিৎকার করে বলে, কিন্তু কেউ সাড়া দেয় না। তার জিভ শুকিয়ে যায়, ঠোঁট পাথরের মতো শক্ত, চোখে জমে যায় অশ্রু। সে ভাবে, আমি যদি একদিন আল্লাহর পথে ফিরে আসতাম, একটা নামাজ যদি ঠিকমতো পড়তাম, একটা হারাম কাজ যদি এড়িয়ে চলতাম, কিন্তু এখন দেরি হয়ে গেছে। প্রিয় দর্শক, এটাই কবরের বাস্তবতা। আমরা সবাই এই পথে যাব। আমাদের সন্তান, ধন, বন্ধুবান্ধব কেউ থাকবে না পাশে, শুধু থাকবে আমাদের আমল। ভেবে দেখুন, আজ নামাজ পড়া কঠিন মনে হয়, কিন্তু কাল কবরের আগুনে 1 সেকেন্ড থাকা কেমন হবে? আজ হারাম রোজগার সহজ মনে হয়, কিন্তু কাল ফেরেশতারা আঘাত কেমন লাগবে? চলুন আমরা সবাই আজ থেকেই পরিবর্তন আনি। মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি নেই। নামাজে ফিরে আসি, কোরআনের পথে ফিরে আসি, আল্লাহর কাছে তওবা করি আজ, এখনই। হে আল্লাহ, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করুন। মৃত্যুর সময় আমাদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হোক। কবরকে আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।